আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা সেন্টেন্স পরিবর্তন এই পর্যায়ে সিম্পল ইনটু কমপ্লেক্স, সিম্পল থেকে কমপ্লেক্স করার একটা নিয়ম শিখব। নিয়মটা হলো সিম্পল সেন্টেন্সটা কি ইনস্পাইট অফ যুগে ইনস্পাইট অফ বা ডিসপাইট যুগে গঠিত হয়। ডিসপাইট যুগে গঠিত হয়, তাহলে সেন্টেন্সটাকে আমরা কি করব? এখানে আমরা ইনস্পাইট অফ জুড়ে দো বা অল দো দিয়ে শুরু করবো। দো বা অল দো দিয়ে শুরু করবো। এর উদাহরণের মাধ্যমে সেন্টেন্সটা ক্লিয়ার করা যাবে। যদি বলা হয় এরকম সেন্টেন্স দেওয়া থাকে, ইনস্পাইট অফ হিজ ইলনেস he joined the meeting. Joined the meeting in spite of his illness. তার অসুস্থতা সত্ত্বেও সে মিটিংয়ে যোগদান করেছিল। জয়েন দ্য মিটিং। এরকম সেন্টেন্স দেওয়া থাকলো, নিচে লেখা থাকলো মেক ইট কমপ্লেক্স। তাহলে কি করতে হবে? তাহলে কমপ্লেক্স করার কথা বলা হচ্ছে, তাহলে এই সেন্টেন্সটা আমরা ধরে নিব যে হয় সিম্পল আছে নাহলে কম্পাউন্ডে আছে। কারণ আমরা এখানে দেখবো যে সিম্পল কীভাবে আসে। এখানে দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট হলো হি আর জয়েন্ট হলো প্রিন্সিপাল ভার্ব। একটাই সাবজেক্ট, একটাই ফিনিট ভার্ব, একটাই ক্লজ। তাহলে আমরা বুঝবো যে এটা সিম্পল সেন্টেন্সে আসে। সিম্পল, এই সিম্পল সেন্টেন্সটাকে আমাদের বলা হয়েছে কমপ্লেক্স করার কথা। কমপ্লেক্স। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সের একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাহলে এখানে একটাই আসে প্রিন্সিপাল ক্লজ বা ক্লজ একটা আসে। এই হিসেবে আমরা কি করব? এখানে ইনস্পাইট অফ হিজ ইলনেস, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে হি জয়েন্ট দ্য মিটিং। এই জয়েন্ট দ্য মিটিং ঠিক রাখবো, আর এটাকে একটা আমরা ক্লজ করব। এই ক্লজটা করতে গেলে আমাদেরকে শুরু করতে হবে এখানে দো বা অল দো দিয়ে। অল দো দিয়ে দো বা অল দো দিয়ে শুরু করতে হবে। অল দো। আচ্ছা, দো বা অল দো দিয়ে শুরু করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও কি করলো? হি জয়েন দ্য মিটিং, সে মিটিংয়ে যোগ দিল। তার সাবজেক্ট হচ্ছে এখানে হি। তাহলে আমরা এখানে এটাকে যখন ক্লোজ করবো তখন এটাকে আমরা এই হিটা সাবজেক্ট করবো, দো বা অল দো হি। আর এখানে খেয়াল রাখতে হবে যে প্রিন্সিপাল ক্লজটা কোন টেন্সে। এটা জয়েন্ট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমাদের এটাও পাস্ট টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ হবে। দো বা অল দো হি, আচ্ছা, অফ হিজ ইলনেস, এখানে সাবজেক্ট আমরা এই হিজটাকে আমরা নমিনেট করলাম। সাবজেক্টে যদি হি আসে, এখানে ইনস্পাইট অফ হিজ ইলনেস, আমরা এটাকে তাহলে জয়েন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে করবো। তাহলে কি করবো? দো বা অল দো হি ওয়াজ ইল। হ্যাঁ, আচ্ছা, দো হি ওয়াজ ইল। দো বা অল দো হি ওয়াজ ইল, যদিও, দোর অর্থ হচ্ছে যদিও হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। তারপরে কি হলো? আমরা এখানে প্রিন্সিপাল ক্লজটা লিখে দেবো একটা কমা দিয়া। হি জয়েন দ্য মিটিং। তাহলে এটা কমপ্লেক্স হয়ে গেল। তাহলে আমরা কি করলাম? ইনস্পাইট অফ এর পরিবর্তে এখানে দো লিখলাম, এটাকে আমরা একটা ক্লজ করলাম, এই অংশটাকে একটা ক্লজ করলাম। সাবঅর্ডিনেট ক্লজ, দো বা অল দিয়ে শুরু করলাম। এই হি ইলনেস, এই হিজটা এটা পজিটিভ ফর্ম আছে, এটাকে আমরা
নমিনেটিভ করলাম, সাবজেক্ট করলাম। হ্যাঁ, দো বা অলদো হি ওয়াজ ইল, হ্যাঁ, এখানে ইলনেসের পরিবর্তে আমরা ইল লিখলাম। এটা যেহেতু রিপোর্টিং সরি যেহেতু প্রিন্সিপাল ক্লজটা পাস্ট ইনডিফিনিট আছে, হি জয়েন্ট দ্য মিটিং, তাহলে আমরা এই সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স করলাম। দো বা অলদো হি ওয়াজ ইল, যদিও সে ছিল অসুস্থ। তারপরে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজটা বসা দিলাম, এখানে একটা কমা দিয়ে হওয়ার পরে। হ্যাঁ, হি জয়েন্ট দ্য মিটিং। হ্যাঁ, তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ হলো, এই যে হি জয়েন্ট দ্য মিটিং, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর দো বা অলদো হি ওয়াজ ইল, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আর এখানে ইনস্পাইট অফ হিজ ইলনেস হি জয়েন্ট দ্য মিটিং, এখানে একটাই প্রিন্সিপাল ক্লজ ছিল, হি জয়েন্ট দ্য মিটিং ইনস্পাইট অফ হিজ ইলনেস, এটা কোনো ক্লজ না। হ্যাঁ, যার জন্যে অসুস্থতা সত্ত্বেও সে মিটিংয়ে গিয়েছিল, মিটিংয়ে যোগদান করেছিল। আর এই এটা একটাই প্রিন্সিপাল ক্লজ আছে, একটাই ক্লজ আছে, এটা হলো সিম্পল সেন্টেন্স। আর এখানে দুইটা ক্লজ হলো, দো বা অলদো হি ওয়াজ ইল হি জয়েন্ট দ্য মিটিং। হ্যাঁ, যদিও সে অসুস্থ ছিল সে মিটিংয়ে তবু যোগদান করেছিল। এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, হি জয়েন্ট দ্য মিটিং, আর এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো এইভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করবো। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।